কেউ যদি কারো আপনজন হয় তাকে বুঝি নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ, অন্তরের সাথে অন্তরের যদি মিলই না হলো সেটা কেমন আন্তরিকতা? আত্মীয় পরমাত্মীয়, যোগ্য মহাযোগ্য, প্রসাদ মহাপ্রসাদ। তা আমরা কি করি গো বাবা? কিছু অর্থ ব্যয় করে আত্মীয়তা পাতাই। আমি আপনাকে নিমন্ত্রণ করলাম, আপনি এলেন। আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি। ওমা, এটাকে কি বলে? আত্মীয়। এটাকে বলে আত্মীয়। আর পরমাত্মীয় কাকে বলে? দেখুন বাবা, পরমাত্মীয় কাকে বলে না, যিনি বিনা নিমন্ত্রণে হরি বল বলে দ্বারে এসে দাঁড়ান, যার মান নেই, যার অভিমান। হরি বল। তাই এমনই এক ভিখারি বৈষ্ণব, এমনই এক ভিখারি বৈষ্ণব প্রতিদিন ভিক্ষায় যায়। ওমা, গ্রামের সকলেই তাকে ভিক্ষা দেয়, কিন্তু একটি গৃহের এক রমণী কোনদিন সেই ভিখারিকে ভিক্ষা দিত না। এবার সেই ভিখারি বৈষ্ণব এসে দাঁড়িয়েছে ওই রমণীর দ্বারে, এসে বলছে, বাড়িতে কে আছো মা? আমায় কিছু ভিক্ষা দাও। সেই রমণীটি ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে, একই ভিখারি, তুমি আবার এসেছো? বলি, তোমার কি মান অপমান বোধ একটুও নেই? হ্যাঁ, তুমি আজ আবার ভিক্ষা নিতে এসেছো? দাঁড়াও ভিখারি, আজ আমি তোমায় ভিক্ষা দেব। এই বলে সেই রমণীটি ভেতরে প্রবেশ করে ভেতর থেকে এক মুষ্টি উনুনের ছাই এনে ভিখারির ওই ভিক্ষার ঝুলিতে ফেলে দিয়েছে। বলে, এই নাও, এই তোমার ভিক্ষা। আর ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলি নিয়ে মনের আনন্দে কুটিরে ফিরে চলেছে। আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে, তাই তো এই ভিক্ষার ছাই নিয়ে আমি এখন কি করি? ও মা, এমন সময় ভিখারি বৈষ্ণব দেখতে পেয়েছে তার কুটিরের সামনে ছোট্ট একটি লাউ চারা জন্ম নিয়েছে। ভিখারি বৈষ্ণব সেই রমণীর দেওয়া ছাইগুলোকে আস্তে আস্তে করে লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছে। আর এইভাবে দিন কাটতে কাটতে একদিন ওই ভিখারি বৈষ্ণব লক্ষ্য করছে ওই লাউ গাছে দুটি লাউ হয়েছে। ভিখারির মনে কতই না আনন্দ, মায়ের দেওয়া ভিক্ষায় কাজ হয়েছে। এই বলে ভিখারি বৈষ্ণব কি করেছে, মা, একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি লাউ নিয়ে আজ মনের আনন্দে চলেছে সেই রমণীর দ্বারে। আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার একটা রাতে বেঁধে দিলাম দোতারার আমার একটা রাতে বেঁধে দিলাম দোতারার একটা রাতে বেঁধে দিলাম দোতারার আর একই দেহেরা কৃষ্ণ সমুদ্র, একই দেখে রামার কৃষ্ণ সুমধু, তার একই দেহেরা কৃষ্ণ সমুদ্র, একই দেখে রামার কৃষ্ণ সুমধু। সরজ নদীর জলে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। ওরে 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 মনামা সরজ নদীর জলে দেহ শীতল হয়, বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। আমার সাধের বিনায় বেঁধে দিলাম, সাধের বিনায় বেঁধে আমার সাধের বিনায়
রাধের বিনায় বেঁধে দিলাম। আজ হরি নামের সুর একই দেহের আমার কৃষ্ণ সৌবন্ধ একটা রাতে বেঁধে দিলাম দোতারার সুর একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম একটা রাতে বেঁধে দিলাম দোতারার তাই হরি বল বলে সেই ভিখারি বৈষ্ণবটি এসে দাঁড়িয়েছে মা ওই রমণীর দাঁড়িয়ে। এবার বাড়িতে এসে ডাক দিচ্ছে, বাড়িতে কে আছো মা? ও মা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। রমণীটি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, এ কি ভিখারি, তুমি আবার এসেছো? বলি সত্যি কি তোমার মান অপমান বোধ একটুও নেই? আজ তুমি আবার আমার দ্বারে ভিক্ষা নিতে এসেছো? সেদিন তোমায় আমি ছাই ভিক্ষা দিয়েছিলাম, তাও তুমি আমার দ্বারে এসেছো ভিক্ষা নিতে? বলি তোমার কি মান অপমান বোধ একটুও নেই? বলে না গো মা, ও মা আজ যে আমি তোমার কাছে কিছু নিতে আসি। সেদিন তুমি আমায় ছাই ভিক্ষা দিয়েছিলে, আর জানো মা সেই ভিক্ষার ছাইগুলোকে আমি একটি লাউ গাছের গোড়ায় ফেলে দিয়েছিলাম। আর দিন কাটতে কাটতে একদিন লক্ষ্য করি ওই লাউ গাছে দুটি লাউ হয়েছে। তাই একটি লাউ আমার গোবিন্দের সেবায় লাগিয়ে আরো একটি যে তোমার জন্য নিয়ে এসেছি মা। এই দেখো মা, আরো একটি আমি তোমার জন্য এনেছি। ভিখারি বৈষ্ণবের কথা শুনে চৈতন্যের দরজা খুলে গেল। বলে আমি কি ভুল করেছি? প্রতিদিন হরি বল বলে আমার দ্বারে এসে দাঁড়াতো, ভিক্ষা তো দ্বারে আমি কোনোদিন দিইনি, ভিক্ষার বদলে দিয়েছি ছাই। আর সেই ভিখারি বৈষ্ণব কিনা আজ আমাকে ফল দান করতে এসেছে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও গো অনেক ভাগ্যের ফলে দেখো বৈষ্ণব আসিয়া মিলে। ও গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ও তার গৃহেতে বৈষ্ণব সেবন গো, তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন। তাই বৈষ্ণব সেবার করো আয়োজন। ও দিয়ে ভক্তি আর শুদ্ধ মন বৈষ্ণব সেবার করো আয়োজন। দিয়ে ভক্তি শুদ্ধ বৈষ্ণব সেবা করো আয়োজন। প্রভাস তীরে মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। একটু মন দিয়ে আস্বাদন করবেন মায়েরা, অন্যদিকে মন রাখলে কিন্তু হবে না, মনটাকে এদিকে রাখতে হবে। হরি বল, কেউ কথা নয়। দেখুন, সুতপা নামে এক মুনি ছিল। সেই মুনির ছিল একটি 5 বৎসরের পুত্র। একদিন কি হয়েছে মা, সেই মুনি পুত্র আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে
এসে উপস্থিত হয়েছে প্রভাসের তীরে। প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই তৃষ্ণা নিবারণের জন্য নেমেছে প্রভাসের জলে। আর জলে নামতেই পড়েছে এক কুমিরের মুখে। মুনিপুত্রকে নিয়ে গেল প্রভাসের অগাধ জলে, আর এদিকে আরো সব বালকেরা ছুটতে ছুটতে এলো মুনিবরের কাছে। এসে বলছে, মুনিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে মুনিবর। পুত্র শোকে ক্রোধামৃত হলেন মুনিবর। রে প্রভাস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে কেউ কোনোদিন তোর জল আর স্পর্শ করবে না, তোর নীরে কুকুরে বর্জন করবে। প্রভাস প্রভাস করজোড়ে দাঁড়ালেন মুনিবরের সম্মুখে। হে মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করি নাই মুনিবর, আমার নীরে বাস করে এক কুমির, আর সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন, দয়া করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। এবার প্রভাস কি করেছে? মুনির স্তব আরম্ভ করলেন, আর প্রভাসের স্তবে সন্তুষ্ট হয়ে মুনিবর বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে দাপর যুগে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়। মথুরায় এসে কংসকে বধ করে এলেন দ্বারকা, আর দ্বারকায় এসে ভগবান কৃষ্ণচন্দ্র আমার আজ রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে বসে আছে। গোবিন্দ রাজ সিংহাসনে বসে আছে রুক্মিণীকে বামে লয়ে, আর এদিকে গোবিন্দ হারা হয়ে আমার রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে দেখুন। এদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কাঁদছে। বিনোদিনী রাধারানী আমার আপন প্রাণবধূর মূর্তি অঙ্কন করে ধনী আঁকিল সে কোটি, আজ পরাইল ধটি, কত না যতন করে আঁকিল সে কোটি, পরাইলা ধটি, কত না যতন করে রাইয়া কিলো সে কোটি, আজ পড়াইল ধটি, কত না যতন করে। ধনী আমার আঁকিল সে কোটি, পরাইলা ধটি, কত না যতন করে। আর না ভীষরম রাইয়া কিলো তার বিনোদিনী গৌর হরি বল, রাধারানী নাভি সরোবর আঁকিল তার আজ ভাসিয়া নয়ন জলে গোরাই, ভাসিয়া নয়ন জলে নাভি সরোবর আঁকিল তার ভাসিয়া নয়ন জলে, ভাসিয়া নয়ন জলে। দেখুন বাবা, শ্রীমতী রাধারানী আমার এইভাবে আজ বধুর মূর্তি অঙ্কন করছে, আর যেই না রাধারানী বধুর মূর্তি অঙ্কন করা শুরু করেছে মা, অমনি ললিতা বলছে, হ্যাঁ রায়,
বলি মূর্তি অঙ্কন করলে কেউ আগে চরণ থেকে, আর না হয় বদন হতে। ওরে সখী, তোর মতো কোটির দেশ হতে কেউ তো কোনোদিন মূর্তি অঙ্কন করে না। ও মাইরা, ললিতার কথা শুনে রাধারানী বলছে, জানিস সখী আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না জানিস? ওরে চরণ দিলে আমার প্রাণবধূ পাছে আমায় ছেড়ে চলে যায়। তাই মাইরা রাধারানী আরো কেমন ভাবে মূর্তি অঙ্কন করছে, আর দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর রাধারানী আমার মূর্তি অঙ্কন করছে কেমন ভাবে? বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি, আজ মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। দেখো বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বধূ সোনা আমার মুরলির গান, বধূ সোনা আমার এই মুরলির গান। যা শোনে যমুনা বইত উজান, বধূ সোনা আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত উজান, শোনাও আমার মুরলির গান। যা শুনে যমুনা বইত উজান, বধূ সোনা আমায় মুরলির গান। যা শুনে যমুনা বইত উজান, শোনাও আমার মুরলির গান। বিনোদিনী রাধারানী বলে, জানিস ললিতা, যেদিন হতে আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে, যেদিন হতে আমার গোবিন্দ এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন হতে আমার নয়নের নীল, এই বদনের হাসি আমায় ছেড়ে চলে গেছে। ওরে সখী রে, আমার গোবিন্দ যখন আমার কাছে থাকতো তখন নিশি কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু সখী আজ যে আমার বধূ আমার কাছে নেই, আর এই নিশিও যেন আজ যেতে চাই না। তাই বিনোদিনী রাধারানী আমার সখীদের সাথে এই রূপ কথা আলাপন করছে। আর এদিকে দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে এসেছেন কোথায় না? মধুময় শ্রীরাম বৃন্দাবন। যেই না নারদ মুনি বৃন্দাবনে এসেছে, অমনি বৃন্দাবনে এসে নারদ মুনি আজ দেখছে কি মা, সারা বৃন্দাবনে শোকের ছায়া, সারা বৃন্দাবনে আজ শোকের ছায়া। আর এই বিরহ দশা দর্শন করে নারদ মুনি এলেন দ্বারকায়। দ্বারকায় এসে নারদ মুনি কি দেখছে বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বামে লয়ে রাজ সিংহাসনে বসে আছে, আর গোবিন্দের ওই সাধের মুরলি ধুলায় পড়ে আছে। হরি বল। তাই এমন সময় নারদ মুনি কি করেছে? পবনদেবকে ডেকে বলছে, পবনদেব তুমি কি পারো না? পবনদেব, গোবিন্দের যে বাঁশি ধুলায় পড়ে আছে সেই বাঁশিকে একটিবার বাজিয়ে দিতে। এবার নারদের কথা মতো পবনদেব কি করেছেন মা? রক্ষিণী রোশন কুসুম কাননে আজ সুখেতে ছিলেন রক্ষিণী রোশন কুসুম কাননে সুখেতে ছিলেন। ওই বাঁশি পড়েছিল পবনে বসিল বলে রাধা রাধা না, বলে রাধা রাধা না, বাঁশি বলে রাধা রাধা না। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। রাধা বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে
বাসি রাধা নামে বেজে উঠিল বৃন্দাবনের কথা মনে পড়িল শুনি রাধা নাম আকুল হলো শ্যাম আজ দু নয়নে বাড়ি ঝরে শুনি রাধা নাম আকুল হলো শ্যাম দুই নয়নে বাড়ি ঝরে ওই বহুদিন পরে আজ রাধা নাম কেবা শোনাইল মোরে বহুদিন পরে আজ রাধা নাম কেবা শোনাইল মোরে দেখো বহুদিন পরে আজ রাধা নাম কেবা শোনাইল মোরে বহুদিন পরে আজ রাধা নাম কিবা শোনাইলা মোরে যেই না বাঁশিতে রাধা নাম বেজে উঠেছে অমনি গোবিন্দের আমার মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা তা যেই না সম্মুখে দেবর্ষি নারদকে দেখেছে বলে একই নারদ তুমি কুশলে আছো তো নারদ ওমা নারদ মুনি করজোড়ে বলছে প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি তোমার কুশলেই তো আমার কুশল জানো প্রভু আমি সারা বৃন্দাবন ঘুরে আজ তোমার কাছে এলাম আমি আশ্চর্য হয়ে গেলাম প্রভু যে বৃন্দাবনবাসী তোমার নামে মত্ত তোমার নাম ছাড়া তারা কিচ্ছু জানে না আর সেই বৃন্দাবনবাসী কিনা আজ সকলে মিলে তোমার নিন্দা করছে কি বললেন আরো বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে হ্যাঁ গো প্রভু সারা বৃন্দাবনে যে শুধু তোমার নিন্দা আর তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম গোবিন্দ বলছে বেশ নারদ তুমি বলতে পারো নারদ এ যুগে জন্মগ্রহণ করে আমি তো অনেককে কষ্ট দিলাম আমি তো অনেককে দুঃখ দিলাম অনেককে কষ্ট দিলাম তাই এমন কি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো দেখুন বাবা ভগবান ভক্তের কাছে জানতে চাইছে এমন কি কর্ম করলে পূর্ণ সঞ্চয় করা হয় ওমা ভক্ত কি বললেন ভক্ত বললেন প্রভু আপনি এক দানব্রত যজ্ঞ করুন আর এই দানব্রত যজ্ঞ করলে আপনি অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন আর প্রভু এই দানব্রত যজ্ঞের স্থান হবে ওই প্রভাস এই বলে যজ্ঞশালা নির্মাণ করার জন্য আজ শরণ নিয়েছে বিশ্বকর্মাকে আর বিশ্বকর্মা এসে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিয়েছে তার শোভাটি কেমন হয়েছে গো আজ সুবর্ণের অট্টালিকা কিবা চন্দ্রকান্ত নিতাই গৌর হরি বল হরি ভুবনের অট্টালিকা চন্দ্রকান্ত মণি সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি কিবা শোভা কিবা শোভা উলুধ্বনি উলুধ্বনি ওরে যাই রে শোভা যাই রে শোভা বালাই যা কিবা শোভা শোভা রে সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি দেখো হীরা রোগা ধুনি কইলা সুবর্ণ ছিটু হীরা রোগা ধুনি কইলা সুবর্ণ চিকুনি আজ হীরা রোগা ধুনি কইলা সুবর্ণ ছিটু হীরা রোগা ধুনি কইলা সুবর্ণ চিকুনি দেখো যজ্ঞ
যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, তখন যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান, সুবর্ণের বেদি নির্মাইল স্থান স্থান, সুবর্ণের বেদি নির্মাইল স্থান স্থান। দেখো উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদন, 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 আর গৃহ নির্মাইল থাকে বারে রাজগণ, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বাড়ি রাজগণ, গৃহ নির্মায়িত থাকিবারে রাজগণ। গোবিন্দ বলছে বেশ নারদ, বলি যজ্ঞশালা তো নির্মাণ হলো, কিন্তু নারদ এই যজ্ঞের নিমন্ত্রণের ভার তো তোমায় নিতে হবে। গোবিন্দ বলছে শোনো নারদ, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার আমি তোমায় দিলাম। নারদ মুনি বলছে বেশ প্রভু, আমি আপনার আদেশ মাথা পেতে নিলাম। তবে শোনো নারদ, তুমি সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু বৃন্দাবনে তুমি যাবে না। ওমা যেই না গোবিন্দ আমার এই কথা বলেছে, চমকে উঠলেন দাদা বলরাম। বলরাম বলছে কানাই, এই কানাই, এ তুই কি বলছিস ভাই? যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে, যে বৃন্দাবনে ব্রজগোপীরা আছে, যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আছে, যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে একদিন থাকতে পারে না, আর সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কানা? বলে এ তোর কেমন যজ্ঞ রে ভাই? তবে তুইও শুনে রাখ কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, সেই যজ্ঞে তুই থাক কানাই। বলরাম বলছে শোন কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, সেই যজ্ঞ নিয়ে তুই থাক, আমি চললাম কানাই। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে দাঁড়াও দাদা, তুমি কোথায় যাবে দাদা? ওগো দাদা, ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখবো সে ভাষা যে আমার জানা নেই। তুমি আমায় বলে দাও দাদা, তুমি আমায় বলে দাও দাদা, ওই বৃন্দাবনবাসীকে আমি আজ কি বলে পত্র লিখবো? এই বলে গোবিন্দ আমার যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখে নারদের হাতে তুলে দিলেন। আর নারদ মুনি কি করেছে মা? প্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে বিনা যন্ত্রে গান গাইতে গাইতে নারদ মুনি চলেছেন যজ্ঞের নিমন্ত্রণ করতে। কেমন ভাবে? পত্র লয়ে নারদ মুনি আজ গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, দেখো তারে পত্র দিল। উলুধ্বনি উলুধ্বনি। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, তারে পত্র দিল। পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব, তারে পত্র দিল। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, আজ ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, আর ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। আরে ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। তখন ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে ওই ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল। নারায়ণ 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 রাম। উলুধ্বনি উলুধ্বনি। নারায়ণ নারায়ণ রাম, নম নারায়ণ 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 রাম। নারায়ণ 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 রাম, নারায়ণ রাম নমো নারায়ণ রাম। নারায়ণ রাম নম নারায়ণ রাম, নারায়ণ রাম নম নারায়ণ রাম, নারায়ণ 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 রাম, নম নারায়ণ
কি করেছে? আজ মনের আনন্দে সকল জায়গায় নিমন্ত্রণ করেছে। গোবিন্দ আমার ঠিক যেমন ভাবে বলেছেন ঠিক তেমন ভাবে নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ করে এবার এসে দাঁড়িয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে নারদ মুনি তার ওই সাধের বীণাকে বলছে, বীণা, ওরে ও বীণা, বলি আজ যে তোকে অন্য নামে বাঁচতে হবে বীণা। বীণা রে, আজ তোকে কোন নামে বাঁচতে হবে জানিস? তবে শোন বীণা, আজ তোকে যে নামে বাঁচতে হবে সেটা হলো রাধা নাম। বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বীণা বাজো রে, বীণা বাজো রে, বীণা বাজো রে, বীণা বাজো রে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে, বীণা বাজত রে, বলো বলো রাধা নাম মন্ত্র বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে। এদিকে মা নন্দ রানী নারদের এই বিরাট ধ্বনি শ্রবণ করে আগিনায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে মায়া আমার কাঁদছে, ওরে আমার রামে লীলা গোপাল এলি, ওরে আই রে আমার কোলে কোলে আই রে রামে লীলা রামে লীলা গোপাল লি, ওরে আই বাবা মা আমার কোলে আই রে রামে লীলা, ওরে আমার রামে লীলা গোপাল এলি, বলি আই রে আমার কোলে আই রে রামে লীলা গোপাল লি, ওরে আই রে আমার কোলে আই রে রামে লীলা। মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি তখন করজোড়ে গিয়ে দাঁড়িয়েছে মায়ের সম্মুখে, বলছে মাগো আমি তোমার রাম নই আর তোমার গোপালও নই, ওমা তুমি আমার পরিচয় শুনবে? নারদ মুনি বলছে শোনো মা, তবে আমার পরিচয় তুমি শোনো, আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি, আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি, ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মাগো তোমার নীলমণি, প্রভাসী তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি, বলি এই নাও মাগো নিমন্ত্রণ পত্র, বলি
যেই না নারদ মুনি এই কথা বলেছে, বলে মা গো, তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করবে, এই নাও মা সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তুমি নাও। যেই না নারদ মুনি এই কথা বলেছে মা, অমনি মা আমার কাঁদতে কাঁদতে বলছে, জানিস না ওরে, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি যে আমার নয়নমণি হারিয়েছি ওরে, এই জন্মে বুঝি আর আমার গোপাল বদন দেখা হবে না রে। নারদ মুনি বলছে মা তুমি এক কাজ করো মা, আস্তে কথা বলবে না, এই যে তুমি এক কাজ করো, বলি তোমার গোপাল তো এই আঙ্গিনায় নৃত্য করতো, হ্যাঁ, এই আঙ্গিনার ধুলি তোমার দুনয়নে তুমি লাগিয়ে নাও, দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। নারদের কথা শুনে মা বলে, তাতে হয়তো আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাবো, কিন্তু এতে যে আমার গোপালে অমঙ্গল হবে। মা আমার কাঁদছে আর বলছে, নারদ, ওরে নারদ, আমি এমন নয়ন চাই না নারদ, আমি এমন চাই না আমি এমন নয়ন চাই না নারদ, আমি এমন নয়ন চাই না ওরে গোপাল আমার বলি সুখে থাকো, আমি এমন নয়ন ওরে চাই না গোপাল আমার সুখে থাকুক, আমি এমন নয়ন চাই না। দেখুন বাবা, কুপুত্র হয় কুমাতা কভু না। ওমা পুত্র যতই অন্যায় করুক, মা কিন্তু কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তাই এক প্রেমিক আর এক প্রেমিকা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, তুমি যে আমায় কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে। প্রেমিক বলছে, বেশ বলো, তুমি আমার কাছে কি প্রমাণ চাও? তবে শোনো, আমি তোমার কাছে যে প্রমাণ চাইবো সেটা খুবই ভয়ঙ্কর, আগে তুমি ত্রিসত্য করো যে তুমি তা পারবে। প্রেমিক বলে, বেশ, এই আমি ত্রিসত্য করলাম, সে যত কঠিনই হোক আমি পারবো। তবে শোনো, আজ রাত্রে তোমার ওই মায়ের হৃৎপিণ্ডটা আমায় উপহার দিতে হবে, তবেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো। ওমা প্রেমিক কি করেছে দেখো, প্রেমিকার কথা মতো ছুটতে ছুটতে চলেছে গর্ভধারিণী মায়ের কাছে। মা আমার গভীর নিদ্রায় আচ্ছন্ন। প্রেমিক কি করেছে বাবা, না ওই প্রেমিকার কথা মতো গর্ভধারিণী মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে ছুটতে ছুটতে চলেছে প্রেমিকার কাছে। বলে, এই দেখো, আমি আমার ভালোবাসার প্রমাণ এনেছি, এই দেখো। হঠাৎ ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছাড় খেয়ে পড়েছে মাটিতে, আর মুখে শুধু একটাই ধ্বনি, উফ মাগো। এমন সময় হাত হতে ছিটকে যাওয়া ওই হৃৎপিণ্ডটা বলে উঠল, খোকন, ওরে ও খোকন, তোর ব্যথা লাগেনি তো বাবা? আমার মায়ের হার যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা
মাটিতে যাই পোতা তবু বলবে মা বাছা রইলে কোথায়। মায়ের ঘাড় যদি মাটিতে যাই পোতা তবু বলবে মা বাছা রইলে কোথায়। ওই শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, ওই শ্মশানে জাগি আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল এ বেদনা, আমার মনে রইল এ বেদনা গো, আমার মনে রইল এ বেদনা। তাই মাগো কুপুত্র হয় কুমাতা কহু নয়। পুত্র যতই অন্যায় করুক মা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তাই নারদ মুনি যেই নাই কথা বলেছে নন্দরানী বলছে না রে নারদ, ওরে এই আঙিনার ধুলি আমার নয়নে পরশ করে আমার গোপালের যে কোনো ক্ষতি হতে আমি দিতে পারবো না। নারদ মুনি বলে বেশ তাহলে তুমি আরেকটি কাজ করো। ওমা বলি তোমার গোপাল ওই প্রভাসের তীরে এক দান ব্রত যজ্ঞ করছে আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র তোমাদের পাঠিয়েছে। এক কাজ করো মা, এই পত্র তুমি তোমার দুনয়নে লাগিয়ে নাও, দেখবে ঠিক তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। নারদ মুনি বলছে মা মুকং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তি গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ওমা যার কৃপায় বোবাই কথা বলে, যার কৃপায় খোড়ায় পাহাড় পার হতে পারে, তার কৃপায় কি না হয় মা। এই বলে মা আমার কি করেছে দেখুন, নারদ মুনির কথা মতো যেই না পত্রখানি দুনয়নে পরশ করেছে অমনি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। আর দৃষ্টি শক্তি ফিরে পেয়ে মায়ের মনে আনন্দ আর ধরছে না। নন্দ মহারাজকে ডেকে বলছে মহারাজ, মহারাজ এসে দেখে যাও মহারাজ, আমার গোপাল যে আমায় ভোলেনি মহারাজ। আমার গোপাল ওই প্রভাসের তীরে এক দান ব্রত যজ্ঞ করছে আর সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমাদের পাঠিয়েছে। চলো মহারাজ আমরাও যাই সেই মহাযজ্ঞে। এই বলে নারদ মুনি কি করেছে মা, নারদ মুনি মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়েছে। এসে দাঁড়িয়েছে কোথায় না নিকুঞ্জ কাননে। আর নিকুঞ্জ কাননে এসে নারদ মুনি কি দেখছে, সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে, সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে, সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে, সোনার প্রতিমা রাধা পরে ধরা তলে। চারিদিকে ঘেরে আছে যত সখী গণে, চারিদিকে ঘেরে আছে যত সখী গণে, দেখো চারিদিকে ঘেরে আছে যত সখী গণে, চারিদিকে ঘেরে আছে যত সখী গণে। রাধার চরণ ভাবি মুনি তপোধন, রাধার চরণ ভাবি মুনি তপোধন, আজ রাধার চরণ ভাবি মুনি তপোধন, রাধার চরণ ভাবি মুনি তপোধন। তখন বিনাই দিলেন তান আনন্দিত মন, তখন বিনয় দিলেন তান আনন্দিত মন, বিনয় দিলেন তান আনন্দিত মন। বিনা রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠি, বিনা রাধা নামে বেজে উঠি। আজ জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে নিতাই গৌর হরি বল হরি রাধা নামে বেজে উঠি, বিনা জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠি, জয় রাধে শ্রী রাধে বিনা বলে, জয় রাধে শ্রী রাধে বলে রাধা নামে বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে, বিনা রাধা নামে বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে। রাধা নামে বেজে উঠিল। আকাশ বাতাস মুখরিত করে জয় রাধে বলে
নারদের বীণার ধ্বনি বেজেছে। ওমা দেখুন, যেই না নারদ মুনির বীণার ধ্বনি রাধা নামে বেজেছে, অমনি সখীগণ চিন্তা করছে তাহলে কি আমাদের শ্যাম ফিরে এসেছে। শোনা মাত্রই রাধা রানীর চেতনা ফিরে পেয়েছে। বলে, কই সখী, কোথায় আমার শ্যাম? ওই শোন রাধে, বলি তোর শ্যাম ওই বৃন্দাবন মুখরিত করে বংশী ধ্বনি করছে, তুই একটু দাঁড়া, আমরা কুঞ্জের দ্বারে গিয়ে দেখে আসি। এই বলে সখীগণ কুঞ্জ দ্বারে গিয়ে কি দেখছে বাবা? না, কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছে দেবর্ষি নারদ। তাই করজোড়ে বলছে, হে মুনিবর, আমাদের প্রাণ গোবিন্দের কুশল বলুন, কেমন আছে আমাদের শ্যামধন? এই বৃন্দাবনের কথা বুঝি ভুলেই গেছে, তাই না মুনিবর? নারদ মুনি বলছে, শোনো শোনো, আমি তোমাদের কাছে এসেছি এক শুভ বার্তা নিয়ে, তোমরা তা মন দিয়ে শোনো। বলি, তোমাদের শ্যাম রাজা ওই প্রভাসের তীরে এক দান ব্রত যজ্ঞ করবে, আর সেই মহাযজ্ঞের কথাই তোমাদের জানাতে এলাম, তা তোমরা যেও কিন্তু সখীগণ। নারদ মুনি কি করেছে মা? রাধারানীর চরণে প্রণাম জানিয়ে নারদ মুনি বিদায় নিয়েছে। আর এদিকে সখীগণ কি করেছে? ছুটতে ছুটতে চলেছে শ্রীমতী রাধা রানীর কাছে। ওমা রাধা রানীর কাছে গিয়ে কি দেখছে গো? প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন, নিতাই গৌর প্রভাসে যাবে রাধা ভাবে মনে মন, প্রভাসেতে যাবে রাধা ভাবে মনে মন। আবার এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন, বলি এমন সময় সখীগণ দিল দর্শন, এমন সময় সখীগণ দিল দর্শন। তাহা দেখি রাধা রানী বলে সখীগণে, তাহা দেখি রাধা রানী বলে সখীগণে, আজ তাহা দেখি রাধা রানী বলে সখীগণে, ওরে ললিতা উলুধ্বনি উলুধ্বনি, ওরে আমার মরম সখী, দে দে আমায় সাজায়ে দে, আমি যাব বধূ দর্শনে। তাহা দেখি রাধা রানী বনে সখীগণে, প্রভাসেতে ওরে প্রভাসেতে যাব আমি বধূ দর্শন, প্রভাসেতে যাব আমি বধূ আজ দর্শনে, প্রভাসেতে যাব আমি বধূ দর্শন। ওই প্রভাসেতে যাব আমি বধূ দর্শনে। দেখুন মায়েরা, যেই না রাধারানী বলেছে প্রভাসের তীরে যাব, তোর আমায় মনের মতো করে সাজিয়ে দে, অমনি কথা শুনে সখীরা বলছে, হ্যাঁ রাই, তুই যে বলছিস তোর বধূর যজ্ঞে যাবি, কিন্তু রাই রে, তোর বধূ তোকে তোর নিমন্ত্রণই করেনি, বলি বিনা নিমন্ত্রণে কেমন করে যাবি রাই? তাই রাধারানী বলে, সখী রে, অন্তরের সাথে অন্তরের মিল না হলে তাকে আন্তরিকতা বলে না রে, আত্মার সাথে আত্মার মিল না হলে তাকে আত্মীয়তা বলে না। তাই আমার বধূ যে আমায় কতখানি ভালোবাসে, কি করে তোদের বোঝাইব? রাধারানী বলছে, সখী রে, ওরে সখী, আমার বধূ যে আমার অতি আপনজন, অতি প্রিয়জন। করে ললিতা, আমার বধূর যজ্ঞে আমি যদি না যাই, বধূর যজ্ঞই যে পূর্ণ হবে না। এই বলে তখন সকল সখীগণ কি করেছে মা? সুন্দর করে আমাদের রাধারানীকে মন প্রাণ ভরে সাজিয়ে দিয়েছে। কেমন ভাবে সাজাচ্ছে না, রাধারানী বধূ দর্শনে যাবেন বলে মন প্রাণ ভরে সাজসজ্জা করছে। কেমন ভাবে? প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরা, উলুধ্বনি উলুধ্বনি, যাবে রাধে রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে রাধে রাধা
যাবে ধনী বৃন্দাবন বিলাসিনী অষ্ট সখীর শিরোমণি নিতাই গৌর হরি বল হরি বল। শ্যাম গরবের গরবিনী ওগোরা ওগোরা প্রভাসেতে যাবে আজ রাধা ঠাকুরানী প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী সব সখী গণ মেলি সাজায় রাধা রানী। সব সখী গণ মেলি সাজাই রাধা রানী দেখো সব সখী গণ মেলি সাজায় রাধা রানী। সব সখী গণ মেলি সাজাই রাধা রানী আজ প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী। উলুধ্বনি, প্রভাসে উলুধ্বনি। যাবে আজ রাধা ঠাকুরানী প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল। দিদি শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল। ওগোরা নিতাই গৌর হরি ওগোরা কত নাই অনুরাগ ভরে সাজে ওগোরাধে মেরি শাড়ি পরিপাটি কোটিতে আটিল ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে। উলুধ্বনি, উলুধ্বনি। বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে প্রভাসে যাবে আজ রাধা